হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন, আমি দেখতে পেলাম আমার বাচ্চা সাজদায় পড়ে কান্না করতেছিল। মুআজ্জাজ সামাইন ইকরাম, দেখুন আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা। যেমনই নবী পাকের এই দিকে আগমন ঘটেছে গো, ওই দিকে আল্লাহর ঘর কাবা, যেই ঘরটি মুআজ্জাজ সামাইন ইকরাম ইট বালু পাথর দিয়ে তৈরি করা। এ বেরাদার, ওই পাথর ব্রাদার কাবা ঘর কোথাও যেতে পারে না, কথা বলতে পারে না। কিন্তু আজকে ভোরের বেলায় বেরাদার ইসলাম, সেই কাবা ঘরটি যেন দুলতেছে, জমিনের দিকে ঝুঁকে যাচ্ছে, আবার যেন উঠে যাচ্ছে, জমিনের দিকে ঝুঁকে যাচ্ছে, আবার যেন উঠে যাচ্ছে। আমার নবী পাকের দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরের সেক্রেটারি, কাবা ঘরের মুতাআল্লি, ইনি কাবা ঘরের দেখভাল করনেওয়ালা, কাবা ঘরের দেখাশোনা করে, কাবা ঘরের মধ্যে আছেন। আজকে আব্দুল মুত্তালিবের 120 বছর বয়স, বিরাদর ইসলাম 112 বছর বয়স হয়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন এই ঘটনা ঘটতে দেখেনি, আল্লাহর ঘর কাবাকে ঝুঁকতে দেখেনি। আজকে কাবা ঘরকে ঝুঁকতে দেখে হযরতে আব্দুল মুত্তালিব যেন আশ্চর্যিত হয়ে যাচ্ছে। আল্লাহ গো, আমি কোন দৃশ্য দেখলাম, যেই ঘর কোনো জায়গা থেকে অপর জায়গায় যায় না, যেই ঘর কেন কথা বলে না, যেই ঘর কোনো কিছু করতে পারে না। আল্লাহ গো, এই ঘরটা তো জল, কিন্তু এই ঘর আজকে দুলছে কেন, আজকে এই ঘর উঠে যাচ্ছে কেন? হযরতে আব্দুল মুত্তালিব মনে করছেন আমি স্বপ্ন দেখছি, নিজের গায়ে একটি চিমটি কাটলেন, না না স্বপ্ন দেখি না, আমি সত্য দেখতেছি। কিন্তু আল্লাহর ঘর কাবা ঝুঁকে কেন, বড় আশ্চর্যের বিষয়। হে মুসলমান বাপজিরা, ওগো আমার আমডল দক্ষিণ পাড়ার মানুষেরা, আপনাদের গ্রামে দেখে এলাম সুন্দর একটি মসজিদ তৈরি করেছেন। যদি হঠাৎ করে দেখেন এই মসজিদটা একদিকে ঝুঁকে গেছে, শুধু ঝুঁকে গেছে তাই নয়, আবার এই মসজিদ আবার নিজের জায়গায় উঠে যাচ্ছে, আবার ঝুঁকে যাচ্ছে, আপনারা আমডলের মানুষ আশ্চর্যিত হবেন না? হবেন না? হবে। আশ্চর্যিত হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন। আল্লাহ গো, যে দৃশ্য কোনোদিন দেখিনি, যে দৃশ্য আজকে হরিশপুরে হয় না, যে দৃশ্য ভীমপুরে হয় না, যে দৃশ্য লম্বা পাড়ায় হয় না, আজকে আমাদের আমডল মসজিদে কেন হয়, আশ্চর্যিত আপনারা হয়ে যাবেন। হযরতে আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ গো, আমার 112 বছর বয়সে আমি জীবনে কোনোদিন এই ঘটনা দেখিনি, আজকে কাবা ঘর ঝুঁকে যায় কেন, গায়বান আওয়াজ হয়ে গেল। ওগো আব্দুল মুত্তালিব, চিন্তা করিও না, হয়রান হইও না, পেরেশান হয়ে না, যাও চলে যাও, দেখো তোমার মারহুম বেটা আব্দুল্লাহর ঘরে একটি ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। ওই সন্তানটি আজকে দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নয়, ওই সন্তানটি হচ্ছেন আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী। আজকে দুনিয়ার মানুষ কাবা ঘরকে দেখে সিজদা করে, কাবা ঘরকে লক্ষ্য করে সিজদা করে। আজকে আমিনার ঘরে যেই বাচ্চাটি জন্ম নিয়েছে, এই বাচ্চাটি হচ্ছে কাবারও কাবা, এই জন্য কাবা তাহাকে লক্ষ্য করে, কাবা তাকে নিশান করে আমিনার ঘরের দিকে ঝুঁকে যাচ্ছে। যাও আব্দুল মুত্তালিব, তুমি আর পেরেশান হইও না, তোমার মারহুম বেটা আব্দুল্লাহর বাড়িতে চলে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহর নবী আকা মুস্তাফার দাদু হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের দিক থেকে একটু খুশি হয়ে নিজের পোতাকে দেখব মনে করে মনের দিক থেকে একটু আনন্দ পেয়ে
পেয়ে যেন কাবা ঘর থেকে আমিনার বাড়ি লক্ষ্য করে ছুটতে লাগলেন। এ বাপজি ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 112 বছর বয়স। হযরতে আব্দুল মুত্তালিব লাঠি ব্যবহার করতেন, যেখানে যেতেন লাঠি নিয়ে যেতেন। যখনই তার পোতার জন্মের খবর শুনেছে, হযরতে আব্দুল মুত্তালিব লাঠিকে জমিনে ফেলে দিয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব লাঠি ছাড়াই যেন তাহার পোতাকে দেখার জন্য আমিনার বাড়ির দিকে ছুটতেছে। যখন চলে গেল, আমিনার বাড়ির কাছাকাছি যখন পৌঁছে গেছে, আমিনার বাড়িতে প্রবেশ করবে, আমিনার বাড়িতে এবারে ঢুকবে, কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন দরওয়াজা খোলা আছে, বাড়ির ভিতরটা ফাঁকা আছে, কিন্তু দরওয়াজায় যখন প্রবেশ করতে যাচ্ছে, মনে হচ্ছে ভিতর থেকে কেউ যেন হালকা করে ধাক্কা দিয়ে হযরতে আব্দুল মুত্তালিবকে বাইরে ঠেলে দিচ্ছে। হযরতে আব্দুল মুত্তালিব একবার নয়, দুবার নয়, কয়েকবার চেষ্টা করলেন, ভিতরে ঢোকার চেষ্টা করলেন, কিন্তু আব্দুল মুত্তালিব যেন ঢুকতে পারে না। হে মুসলমান বাপজি ভাইরা, কেন ঢোকা যায় না? আমি আমার পোতাকে দেখব, আমার মারহুম বেটার সন্তানকে দেখব, আমি আমিনার লাডলাকে দেখব, আমি আমার পোতাকে দুই নয়নের তারাকে দেখব, আমাকে ধাক্কা দেয় কে? আমি কেন ঢুকতে পারি না? বাপজিরা, এই ব্রাদার চিন্তা করতেছে। এমত অবস্থায় আল্লাহর তরফ হইতে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে একটি গায়েবানা আওয়াজ হলো, ওগো আব্দুল মুত্তালিব, তুমি একটু লোক দাঁড়িয়ে যাও, তুমি একটু অপেক্ষা করো, এখন তুমি আমিনার বাড়িতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্ভব নয়। বলে কেন আল্লাহ? আমার বাড়ি, আমার ছেলের বাড়ি, মানে আমার বাড়ি, আমার বাড়িতে ঢুকবো তো আমি ঢুকতে পারবো না? তার মানে আল্লাহ বলছেন, ওগো আব্দুল মুত্তালিব শোনো, তোমার বাড়িতে যেই ছেলেটি জন্ম নিয়েছে, এই ছেলেটি একজন সাধারণ ছেলে নয়, এই ছেলেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। আর এই নবী শুধু দুনিয়ার মানুষের জন্য নবী নয়, এই নবী ব্রাদার ইসলাম, আমার আল্লাহ পাক বললেন, এই নবী যেমন মানুষের জন্য নবী, এই নবী ফারিস্তাদের জন্য তেমন নবী। আজকে আমার অগণিত ফারিস্তারা সেই নবীর দর্শনের জন্য আমিনার বাড়িতে গেছে, আমিনার বাড়িতে লাইন ধরে তারা দেখছে। তাদের দেখা শেষ হয়ে গেলে বাড়ি ফাঁকা হয়ে যাবে, আর বাড়ি ফাঁকা হয়ে গেলে তুমি প্রবেশ করবে। মুসলমান বাপজি ভাইয়েরা, আস্তে আস্তে ফারিস্তারা হযরতে জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে ওনার ইসলাম নবী পাককে সবাই দেখলেন, আদর করলেন, কোলে নিলেন, সবাই যেন নিজের নিজের জায়গায় চলে গেলেন। এবারে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজায় ঢুকে গেলেন। বাপজি, ঢুকে যাওয়ার পরে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ওগো আমিনা, ও বেটি আমিনা, দেখি দেখি কেমন হয়েছে আমার ভাই, দেখি দেখি কেমন হয়েছে আমার পোতা, দাও আমার কোলে দাও, আমি আমার ভাইকে দেখতে চাই। মুআজ্জাজ সামাইন ইকরাম কোলে তো দেবে, কিন্তু হযরতে আমিনা দুই চোখের পানি যেন থামে না, দুই চোখের পানি যেন থামাতে পারে না। হযরতে আমিনা আব্দুল মুত্তালিবকে দেখে আরো যেন হাউমাউ করে কান্না করতে লেগেছে। বাপ, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে হযরতে আব্দুল মুত্তালিব বলে, বেটি আমিনা,
কেন কান্না করো রে, কেন কান্না করো আমার কাছে খুলে বলো। হযরতে আমিনা বলেন আব্বা গো, আজকে যদি আমার সন্তানের বাপ দুনিয়ায় বেঁচে থাকতো, যদি আজকে আমার সন্তানের পিতা জগতে বেঁচে থাকতো গো আব্বা, আমার চাইতে মনে হয় কেউ আর খুশি হতো না। আজকে কত আদর করতো গো, আজকে কত যেন এ গালে ও গালে মোহাব্বতের চুমু দিত, আজকে কতবার যেন সাহেব বলে ডাকতো, আজকে কত যেন মোহাব্বত করতো। আব্বা গো, আজকে আমার সন্তানের বাবা নাই, দুনিয়ার মানুষ আমার সন্তানকে সবাই যেন এতিম বলে ডাকবে। আব্বা গো, এই দুঃখে এই মর্মে আমি কান্না করতেছি। হযরতে আমিনা চোখে হযরতে আব্দুল মুত্তালিব আমিনার দুই চোখে হাত বোলালেন, বলল বেটি আমিনা শোনো, আমি তোমার বাপ, তুমি আমার বেটি, আমি তোমার শ্বশুর, তুমি আমার বৌমা নয়, আমি তোমার বাপ, তুমি আমার বেটি। কোনোদিন চিন্তা করবে না রে বেটি, কোনোদিন তুমি জানো চিন্তায়, গভীর চিন্তায় পড়বে না। তোমার সন্তান আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক তোমার সন্তানের হেফাজত করবে। আল্লাহ পাক তোমাকে যে ফুটফুটে সন্তানটা দিয়েছে, এই সন্তানের চেহারা দেখলে পরে দুনিয়ার মানুষ তাকে এতিম বলে ভুলে যাবে। হে মুসলমান বাপজি ভাইরা, আমার নবী পাকের চেহারা এত সুন্দর ছিল, আমার নবী পাকের চেহারা এত দেখনেওয়ালা ছিল। বিরাদার, আসমানের চাঁদ তো আপনারা দেখেছেন, আসমানের চাঁদের দিকে তাকালে দেখতে পাবেন আসমানের চাঁদের মধ্যে একটি দাগ আছে, কিন্তু আমার নবী মুস্তাফার এই সুন্দর চেহারায় কোনো দাগ ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। মুসলমান বাপজি ভাইয়েরা, আমার নবী পাককে দেখেছিলেন সুহাইবিয়া বলে একজন আবু লাহাবের বাদী। এই সুহাইবিয়া দেখার পরে আমার নবী মুস্তাফার এত ফিদা হয়েছিল, আমার নবী মুস্তাফাকে দেখে এত পাগল হয়েছিল। বেরাদার, আবু লাহাব অত্যাচারী বাদশার ঘরে সে বাদী ছিল। এ বেরাদার, সকাল বেলায় যেমনই মুহাম্মদকে দেখেছে, সুহাইবিয়া যেন আবু লাহাবের বাড়ির দরওয়াজায় ঠক ঠক করে আওয়াজ দেয়। বাদশা মানুষ আবু লাহাব একটু দেরি করে বিছানা থেকে উঠে আবু লাহাব ঠক ঠক করে দরজায় যখন আওয়াজ দিল, এই কে রে, দরজায় কি আওয়াজ দিচ্ছিস, কে আমার ঘুম ভাঙালি? তো বলে হুজুর আমি সুহাইবিয়া আছি। বলে কি হলো? বলে আমার একটা খুশির খবর আপনাকে দিতে এসেছি। বলে তুই জানিস না যে আমি দেরি করে ঘুম থেকে উঠি? বলে জানি হুজুর, কিন্তু আপনার এত খুশির খবর, যে খুশির খবর শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না, এজন্য আপনাকে শোনাবো বলে এলাম। নিশ্চয় যদি এই খবরটা আপনি শুনেন তাহলে আপনিও যেন খুশি হবেন। বলে শোন, যদি খুশি হয় তো ভালো কথা, আর যদি খুশ না করতে পারিস তো তোর গর্দান আমার তলোয়ারে আলাদা হবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে ঠিক আছে। দরওয়াজা খুললো, বলে কি খবর বল। তখন বলছে হুজুর, আপনার যে একটা ভাই মারা গেছে যার নাম আব্দুল্লাহ। বলে কি হলো রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ কি হয়েছে? আব্দুল্লাহর ওরস থেকে মা আমিনার গর্ভে যে একটা সন্তান এসেছিল। বলে হ্যাঁ, তো কি হয়েছে? সন্তানটা আজকে ভোরের বেলায় জন্ম নিয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানটা আজকে ভোরের বেলায় জন্ম নিয়েছে, কিন্তু আমি সুহাইবিয়া দেখলাম গো, ওই সন্তানটা, ছেলেটা এত সুন্দর, এত দেখনেওয়ালা চেহারা আল্লাহ দিয়েছে। আমি সুহাইবিয়া দেখলাম ওই ছেলেটির চেহারাটা এত সুন্দর, এত সুন্দর, আসমানের চাঁদে তো দাগ আছে, কিন্তু আমার ওই ছেলেটাকে দেখে এলাম, ওই ছেলে
ছেলেটার চেহারাটা সাফ আছে, কোন রকম দাগ তার চেহারায় নাই। এই বেরাদার আবু লাহাব যে কাফেরদের মধ্যে একজন বেরাদার পাক্কা ইন্টারন্যাশনাল কাফের, এই আবু লাহাবের নামে একটি সূরা তৈরি হয়েছে। এই আবু লাহাব সেই দিন তার ভাতিজার আগমনের খুশিতে সুআইবিয়ার প্রতি খুশি হয়ে সুআইবিয়াকে বলেছিলেন, রে সুআইবিয়া শোন শোন, আজকে সকাল বেলায় এত সুন্দর খুশির খবর তুই আমাকে শোনালি। আজকে সকাল বেলায় আজকে যেই সুন্দর খুশির আনন্দের খবরটা শোনালি, এই খবর শোনার কারণে আমি আবু লাহাব তোকে যেন চিরতরের জন্য আজাদ করে দিলাম। যা চলে যা আমার বাড়ি থেকে, আজাদ হয়ে যা, যা তুই আমার ভাতিজা মুহাম্মদকে দুগ্ধ পান করাবি, আর যা আমার মুহাম্মাদের খিদমত করবি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইতুল হারাম লাহ কালাম, বাইতুল হারাম লাহ কালাম খুশিতে ঝুমেছে, হা 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 খুশিতে নেচেছে। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। বাইতুল হারাম লাহ কালাম, বাইতুল হারাম লাহ কালাম সবাই সেজেছে, হা 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 সবাই নেচেছে। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। ও আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, ও আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না। দয়ার নবী কামলিওয়ালা তাজদারে মদিনা, মায়ার নবী কামলিওয়ালা তাজদারে মদিনা। ফারিসি তারা দলে দলে, ফারিসি তারা দলে দলে দরুদ গাহিছে। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। নবী পাকের মুজিজা শুনুন মোহাব্বতে, বলুন সুবহানাল্লাহ। নবী যখন রাস্তা দিয়ে চলে যেতেন ময়দানে, সূর্য তখন উঁকি মারে নবী আছে কোনখানে। নবী যখন রাস্তা দিয়ে চলে যেতেন ময়দানে, নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছে কোনখানে। সূর্য তখন উঁকি মারে নবী আছে কোনখানে। মেঘ এসে মাথার উপর, মেঘ এসে মাথার উপর ছায়া করেছে। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। বাইতুল হারাম লাহ কালাম, বাইতুল হারাম লাহ কালাম সবাই সেজেছে, হা 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 সবাই নেচেছে। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। আল্লাহ আহুম্মা সাল্লি